সালটা 1927। পেরুর এক বিখ্যাত আর্কিওলজিস্ট তোরিবিও মেহিয়া কেসাব নাজকা নামের মরুভূমি অঞ্চলের রুক্ষ মাটিতে কিছু লম্বা দাগ দেখতে পান। একটু উঁচুতে উঠে ওগুলো কিসের দাগ সেটা দেখার চেষ্টা করেন তিনি। এরপরে একটি অবাক করার মতো দৃশ্য তার নজরে আসে। তিনি দেখেন মরুভূমির গায়ে আঁকা রয়েছে বিরাট বড় বড় জ্যামিতিক লাইন। কোথাও আঁকা রয়েছে তিমি মাছের প্রতীক, তো কোথাও রয়েছে বিরাট আকৃতির পাখি, আবার কোথাও আঁকা রয়েছে কুকুরের আকৃতি। কিন্তু এই আঁকাগুলোর মধ্যে ছিল বিশেষ একটা প্যাটার্ন। প্রত্যেকটি আঁকায় ছিল জ্যামিতিকভাবে নির্ভুল। এত বড় বড় জ্যামিতিক চিত্র আঁকা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। আর লোকালয় থেকে এতটা দূরে কেই বা এমন জ্যামিতিক চিহ্ন আঁকবে? এই জ্যামিতিক রেখাচিত্রই নাজকা লাইন বা নাজকা রেখা নামে পরিচিত। তবে এই নাজকা লাইন এঁকেছিল কারা? এগুলো কি কোনো এলিয়েনের আঁকা? শুনে চমকে উঠলেন নিশ্চয়ই। আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর অন্যতম বিস্ময় নাজকা লাইন সম্পর্কে জেনে নিই। দক্ষিণ আমেরিকার একটি দেশ হলো পেরু। এই পেরুর রাজধানী হলো লিমা। সেখান থেকে 400 কিলোমিটার দূরে অবস্থিত হলো নাজকা মরুভূমি। এই নাজকা মরুভূমির দৈর্ঘ্য হলো 80 কিলোমিটার, আর এটা 500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। 1927 সালে এই অঞ্চলে তোরিবিও এই জ্যামিতিক আকৃতিগুলো প্রথম পর্যবেক্ষণ করেন। এরপর তিনি এই ব্যাপারে গবেষণা করতে গিয়ে দেখেন এই জ্যামিতিক চিহ্নগুলো 3000 বছরেরও বেশি পুরনো। তারপর আর তেমন কোনো তথ্য এই ব্যাপারে জানা যায়নি। এর প্রায় 14 বছর পর 1941 সালে পল কসক নতুন করে নাজকা লাইন সম্পর্কে গবেষণা শুরু করেন। তবে তার আগে জার্মানির এক ভূতত্ত্ববিদ এবং গণিতজ্ঞ মারিয়া রাইখ নাজকা লাইন সম্পর্কে গোপনে গবেষণা চালিয়ে যাচ্ছিলেন। এই মারিয়া রাইখকে লেডি অফ লাইন বলা হয়। তিনি যে কোনো রেখাচিত্রের বিষয়ে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এ তো গেল নাজকা লাইন আবিষ্কারের কথা, কিন্তু এই নাজকা রেখাচিত্র এঁকেছিলেন কারা? এই বিশাল রেখাচিত্র সাধারণ মানুষের পক্ষে আঁকা সম্ভব নয়, কারণ আগেই বলেছি এই রেখাচিত্রের বয়স 2 থেকে 3000 বছর। সেই সময় জ্যামিতিক যন্ত্রপাতিও তেমন ছিল না যে যা দিয়ে ওই বিরাট রেখাচিত্রগুলো আঁকা যায়। এই রেখাচিত্রগুলি মরুভূমির প্রায় 310 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এত বড় এলাকা জুড়ে রয়েছে 1200টি রেখাচিত্র। এই 1200টি রেখাচিত্রের মধ্যে 800টি সমান্তরাল রেখা রয়েছে, যা শুধুই একটি সোজা লাইন। এর প্রত্যেকটা লাইন 13 থেকে 15 ইঞ্চি গভীর। এই সমান্তরাল রেখাগুলো 30 মাইল পর্যন্ত বিস্তৃত। এছাড়াও রয়েছে 300টি বিভিন্ন ধরনের জ্যামিতিক নকশা, 70টি বিভিন্ন জীবজন্তুর নকশাও আঁকা রয়েছে এখানে, আর রয়েছে 50টি গাছপালার নকশা। এই জীবজন্তু কিংবা গাছপালার নকশাগুলো দৈর্ঘ্যে প্রায় 50 থেকে 1200 ফুট। এই সুবিশাল নকশা কিভাবে আঁকা সম্ভব হলো মরুভূমিতে তা বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেননি। তবে বহু তথ্য অনুযায়ী এই লম্বা সমান্তরাল সরলরেখাগুলো ভিন গ্রহের প্রাণীদের আকাশযান হতে পারে। আবার ঐতিহাসিকদের মতে এই নাজকা অঞ্চলে আজ থেকে 2-3 হাজার বছর আগে যারা বাস করতেন তারা জ্যামিতির ব্যবহার জানতেন এবং জ্যোতির্বিজ্ঞান চর্চার জন্য ওই রকম জ্যামিতিক নকশা এঁকেছিলেন। কিন্তু এত বড় নির্ভুল নকশা আঁকতে হলে অনেক উঁচু থেকে এই রেখাচিত্রগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু ওই সময় এমন কোনো আকাশযান কি ছিল যার সাহায্যে এই রেখাচিত্র তৈরির সময় সেগুলোকে পর্যবেক্ষণ করা হতো? বেশ কিছু মানুষের বক্তব্য হলো নানান দেশের পুরাণ অনুযায়ী জানা যায় সেই সময় বিশেষ কিছু আকাশযানের উল্লেখ পাওয়া যায়, যেমন রামায়ণে পুষ্পক রথ ছিল সেই রকমই। যদি এই ধরনের আকাশযানের সাহায্য নেওয়া হয়ে থাকে নাজকার এই রেখাচিত্রগুলো আঁকার সময়, তাহলে বলতেই হয় প্রাচীন বিজ্ঞান এবং শিল্পকলা বর্তমান সময় থেকে অনেকটাই এগিয়ে ছিল। তবে এই সবই অনুমান। প্রাচীন বিজ্ঞান চর্চার এমন আরো অনেক নিদর্শন ছড়িয়ে রয়েছে সারা পৃথিবী জুড়ে। নাজকার রেখাচিত্র সেগুলোর মধ্যেই এক অন্যতম বিস্ময়। নাজকার এই রেখাচিত্র কি আদতেই কোনো ভিনগ্রহী প্রাণীদের অস্তিত্বকে প্রমাণ করে, নাকি এটি প্রাচীন বিজ্ঞান এবং শিল্পকলার একটি উৎকৃষ্ট উদাহরণ? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু।